আপনি কি সেই দেবীর কথা শুনেছেন যিনি গাধার উপর আরোহণ করেন, রাজস্থানে যাকে শীতলা মাতা নামে পূজা করা হয়? তার পৌরাণিক রহস্য আপনাকে সত্যিই বিস্মিত করবে। শীতলা মাতাকে বসন্ত, চেচক ও বিভিন্ন চর্মরোগ নিবারণের দেবী হিসেবে মানা হয়। তার উৎপত্তির কথা স্কন্দপুরাণ ও দেবী ভাগবতে বর্ণিত আছে। কাহিনী অনুযায়ী দক্ষ প্রজাপতির যজ্ঞে সতী আত্মদাহ করার পর শিবের ক্রোধ থেকে যে ভয়ঙ্কর রোগসমূহের সৃষ্টি হয়েছিল সেগুলো নিয়ন্ত্রণ করার জন্যই শীতলা মাতার আবির্ভাব ঘটে। শীতলা অর্থাৎ শীতলতা দানকারী, রোগের উত্তাপকে শান্ত করার শক্তির প্রতীক। রাজস্থানে, বিশেষ করে মারওয়াড় ও মেওয়াড় অঞ্চলে শীতলা সপ্তমীর দিনে তার মন্দিরে দই, রাবড়ি ও বাসি খাবার অর্পণ করা হয়, কারণ বিশ্বাস করা হয় গরম খাবার বসন্তের ফোলা ও জ্বালা বাড়িয়ে দিতে পারে। এই প্রথা প্রাচীন চিকিৎসা জ্ঞানভিত্তিক, কেননা ঠান্ডা খাবার শরীরের উত্তাপ কমায়। শীতলা মাতার মূর্তিতে প্রায়শই ঝাঁটা, কুলা, স্যুপ ও নিম পাতা দেখা যায়, যা শুদ্ধিকরণ, নিয়ম শৃঙ্খলা ও নিমের অ্যান্টিব্যাকটেরিয়াল গুণের প্রতীক। লোককথায় বলা হয় শীতলা মাতা রাতে গাধার উপর চড়ে গ্রামে গ্রামে ভ্রমণ করেন ও রোগীদের আরোগ্য দান করেন। আরেকটি কাহিনীতে বলা হয় এক গ্রামে বসন্তের প্রাদুর্ভাব থেকে মানুষকে রক্ষা করতে শীতলা মাতা গাধায় চড়ে নিমের শীতলতা ছড়িয়ে দেন। সেখান থেকেই এই পরম্পরার সূচনা, যা আজও রাজস্থানের সংস্কৃতিতে জীবন্ত হয়ে রয়েছে।